মধ্যে ঢুকছে, এবার মজা বুঝতেছো তো? হ্যাঁ, মানা করছিলাম না? ঠিক আছে, টের পাও। হ্যাঁ, ঠিক আছে। যে আওয়াজ করবে আমি ওকে দেখতেছি, কে কে আওয়াজ করে দেখতেছি। শেষ কথা, শেষের দিকে চলে আসছি। বিষ্ণু ইসলাম কিভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করতেন, মজার কথা আছে কয়েকটা, বলে বিদায় নিব। বিশ্বনবী কিভাবে এই মানব সম্পদকে ম্যানেজ করতেন। বিশ্বনবী হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার, চৌকস ট্যালেন্ট হান্টার ছিল। কার মধ্যে কি ট্যালেন্ট আছে দেখলেই বুঝে ফেলতেন। সুবহানাল্লাহ পড়বেন না? কি নবী আমরা পেয়েছি! হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার। আমার নবী তিনি চৌকস ট্যালেন্ট হান্টার ছিলেন। কার মধ্যে কি প্রতিভা বের করতেন, ওই প্রতিভাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতেন। সুবহানাল্লাহ বলেন। যাকে যেই জায়গায় সেট করলে ভালো হবে তাকে ওই জায়গায় সেট করতেন। কয়েকজন সাহাবীর জীবনী শোনাই। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার মুয়াজ্জিন, আগে ছিল মুশরিক, পরে হইছে মুমিন। উনি কিভাবে মুমিন হইলেন এই ঘটনাটা একটু আপনাদের শোনাতে চাই। তা আপনাদের তো সময় নাই হাতে। হ্যাঁ, সময় আছে? এই জেনজি শেষ করে দিল আজকের প্রোগ্রামটা। 1 ঘন্টা ধাক্কা ধাক্কি করে কেমনে দাঁড়ায় আছে আমি বুঝলাম না। না না, তাকবির না, চুপ করতে হবে। হোয়াট আই নিড ইউ স্টপ, জাস্ট শাট আপ, চুপ। হ্যাঁ, ঠিক আছে, এভাবে। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মুসলিম হলেন আওয়াজ করে শুনেন। হুনাইনের যুদ্ধ, 8ম হিজরি। বিষ্ণু ইসলাম হুনাইনের যুদ্ধ শেষে ফিরতেছেন, পথিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আবার কথা, আই রে আল্লাহ রে, এখানে ধাক্কা ধাক্কি কেন? চলে যাও, পেছনে যাও, পেছনে যাও। কি আজীব তামাশা! যেখানে যায় এখানে ধাক্কা ধাক্কি, মারামারি, গায়ের উপরে, কাঁধের উপরে, শাউটিং। অনেক গুরুত্বপূর্ণ কথা পয়েন্ট করে নিয়ে আসি যে বলবো, এই শাউট করার কারণে প্রোগ্রামটাই নষ্ট করে দেয়। আসছে আমার ভালোবাসা দেখাইতে, প্রোগ্রামটাই শেষ করে দিয়ে চলে যায়। স্টপ, আবার কথা বলে স্টপ। হুনাইনের যুদ্ধে 8ম হিজরি। কত হিজরি? সবাই বলেন না একটু, কত হিজরি? 8ম হিজরিতে হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছেন মদিনায়। পথিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছেন। কি দিচ্ছেন? তো পাশে ছিল মুশরিকদের একটা পল্লী, কিছু মুশরিক তরুণ, কিছু অমুসলিম কিশোর, তারা আজানকে ব্যঙ্গ করতেছে। আমাদের বাংলায় মুখ ভেঙ্গানো বলে আর কি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিচ্ছেন, ওই বাচ্চাগুলো মুশরিক, তো ওরা আজানকে ব্যঙ্গ করতেছে, বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে। উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা। উদ্দেশ্য কি? ঠাট্টা করা। ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না? কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন। বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্য থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা, কণ্ঠটা বড় সুন্দর। খেয়াল করে দেখলেন যে কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে, বিকৃতি করে, কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে, কিন্তু কণ্ঠটা বড় সুন্দর, দরাজ গলা। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ধরো এগুলারে, ধরো। সবগুলারে ধরে বিশ্বনবীর সামনে আনা হলো। ওরা হাঁটু গেড়ে বসলো। বিশ্বনবী বললেন, তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল, তার গলাটা বড় উঁচু, গলার বেসটা বড় মজবুত, মেলোডিয়াস, সুমধুর কণ্ঠ। কে? আবু মাহজুরা বলে, আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায়, আমি পড়ে গেছি বিপদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন, বললেন তোমরা যাও। এবার আবু মাহজুরারে পাইছে। আবু মাহজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী, মাথায় হাত দিয়ে বললেন, এবার আজান দাও দেখি। আবু মাহজুরা বলে, আমি তো আজান দিতে জানি না, কারণ আমি তো বেলালেরটা শুইনা দিছি, আমার তো মুখস্থ নাই, আমি তো আজান দিতে জানি না। বিশ্বনবী বললেন, জানো না? তাহলে আসো, আমি তোমারে শিখাই দেই। সুবহানাল্লাহ পড়েন। আবু মাহজুরা হাঁটু গেড়ে বসে, বিশ্বনবীর মোবারক হাত আবু মাহজুরার চুলের মধ্যে। বিশ্বনবী আজানের মুআল্লিম আবু মাহজুরাকে বলতেছে, ঠিক আছে তোমারে শিখাই দিচ্ছি, আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো, পারবা? আবু মাহজুরা বলে, পারবো। বিশ্বনবী আজান দিচ্ছেন, মাথায় হাত দিয়ে
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহাজুরা এই বাক্যটা পড়লেন। বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়তে আরম্ভ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহাজুরা এই বাক্যটাও বললেন। বিশ্বনবী আবু মাহাজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহাজুরা তৃতীয় বাক্য পড়লেন। বিশ্বনবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে, বিশ্বনবী পরে আবু মাহাজুরা পরে। আবু মাহাজুরা কিন্তু অমুসলিম, মুশরিক। আবু মাহাজুরা বলে, এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা গলে ঠান্ডা হয়ে যায়। এতদিন মোহাম্মদকে গালি দিতাম, এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। বিশ্বনবী আজান শিখাচ্ছেন, একটা একটা বাক্য পড়ে আবু মাহাজুরাও পড়ে, বিশ্বনবী পড়ে আবু মাহাজুরাও পড়ে। পুরো বাক্যগুলো যখন শেষ, আজান শেষ, আবু মাহাজুরাও যখন পুরো আজান পড়লেন, আবু মাহাজুরা বললেন, এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগতো, আজ থেকে মোহাম্মদের চেহারার চেয়ে প্রিয় চেহারা আমার কাছে নাই। আবু মাহাজুরা বললেন, ও মুহাম্মদ, আজানের বাক্য তো আপনি আমারে শেখালেন, এখানেই শেষ করবেন না, আপনি আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর সাথে দাঁড়িয়ে উনি শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার আবু মাহাজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুমিন হয়েছি, মুসলমান হয়েছি, আপনার কাছ থেকে আজান শিখার সৌভাগ্য আমি লাভ করেছি গো নবী। আমার কণ্ঠের বড় তারিফ করেছেন আপনি, আমার আজানকে আপনি পছন্দ করেছেন। একটা জিনিস আপনার কাছে চাই, আপনি আমাকে মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করে দেন। বিষ্ণু ইসা ইসলাম বললেন, যাও আবু মাহজুরা, আমি তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠতম মসজিদ মক্কার মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে অ্যাপয়েন্ট করে দিলাম। দেখছেন কিভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয়, কিভাবে হিউম্যান রিসোর্স মানব সম্পদকে ব্যবহার করতে হয়। আসছিল আজানকে ভেঙ্গাইতে, আসছিল কেন? আজানকে ব্যঙ্গ করার জন্য, বিকৃত করার জন্য। আজানকে বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই সুললিত কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আল্লাহু আকবার বলে আজান দিতেন, মানুষগুলোর, মুসল্লিগুলোর, মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন, মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত। শুধু এখানেই শেষ না আমার যশোরের ভাইয়েরা। বিশ্বনবী যখন সাইয়েদনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান শিখাচ্ছিলেন, বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল? আবু মাহজুরার মাথার সামনে, এই চুলের উপরে ছিল। আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য, ওই স্মৃতিকে বহন করার জন্য বিশ্বনবীর মোবারক হাত আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে, মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনোদিন ছুরি আর কামার লাগায় নাই, সেখানে কেচি লাগায় নাই, চুলের মধ্যে খুর লাগায় নাই। আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো, বাম দিকের চুল কাটতো, পেছনের চুল কাটতো, সামনের চুল কাটতো না। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের চুলগুলো বড় হতে হতে যখন এত বড় হয়ে যায়, তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন, তারপরে তিনি পাগড়ি পরতেন। সবাই জিজ্ঞেস করতো, আবু মাহজুরা, এটা আবার কেমন স্টাইল? দেখতে তোমারে কি বিদঘুটে লাগে, কেমন অড লাগে, কেমন খারাপ দেখা যায়। মক্কায় এমন কোনো মানুষ তো দেখি নাই, ডানে চুল কাটে, বায়ে চুল কাটে, পেছনে চুল কাটে, সামনে কাটে না। ওরে আবু মাহজুরা, কেমন দেখা যায় তোমারে, তুমি সামনের চুল কাটো না কেন? আবু মাহজুরা বলে, আমি হাঁটু গেড়ে পেয়ারা নবীর সামনে বসেছিলাম, আমার এই মাথার চুলের মধ্যে মুবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন।
বিশ্বনবীর মোবারক হাত, পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে, আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাব। সাইয়েদনা আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগের পর্যন্ত মাথার সামনের চুলগুলা কাটে নাই। মাথার সামনের চুল তিনি কাটেন নাই। সুবহানাল্লাহি বিহামদি। কেমন ভালোবাসতেন বিশ্বনবী সাহাবীদেরকে, সাহাবারা কেমন ভালোবাসতেন বিশ্বনবীকে। সামনের চুলগুলো বড় হতে হতে এত বড় ছিল, পেঁচিয়ে রেখে পাগড়ি পরতেন, কাটতেন না। নবীর হাত লেগেছিল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে হোয়াট ইজ দ্য লেসন, মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য, বিকৃত করার জন্য, হয়ে গেল মসজিদুল হারামের মুয়াজ্জিন। দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন। আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন, ম্যানেজ করেছেন। তিনি যে চৌকস ট্যালেন্ট হান্টার ছিল, দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মুয়াজ্জিন বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই না সবাইরে ধরে ধরে উনি মুয়াজ্জিন বানাই